আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে শুধু কি কোরআন শরীফ নাযিল করেছেন? না না, এই দুনিয়ার বুকে সবচেয়ে বড় চারখানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এবং আরো অসংখ্য কিতাব নাযিল করেছেন, কিন্তু উল্লেখযোগ্য কিতাব হলো কয়খানা? চারখানা। কয়খানা? চারখানা। আমার এই চারখানা কিতাবকে আপনাকে বিশ্বাস করতে হবে। এ প্রিয় ভাইয়ের আমার, ইমামগণরা বলেন এই বিশ্বাস করা শুধু কোরআনকে আমি বিশ্বাস করলাম, কোরআন আল্লাহ তাআলার বাণী, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, শুধু এতটুকুই সীমাবদ্ধ নয়। কোরআনের বিসমিল্লাহ থেকে নিয়া, বিসমিল্লাহর বা থেকে নিয়া সূরা নাসের শেষ পর্যন্ত যে নাস সিন শব্দটা আছে, বা থেকে নিয়ে সিন পর্যন্ত প্রত্যেকটা আয়াতকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, তাহলেই আমাদের ইমানদারের খাতায় আমাদের নাম উঠবে। ভাই আমার, শুধু কি এক আয়াত মানার কারণে কথা বলেন, নাকি সমস্ত কোরআন? কথা বলেন না কেন? সমস্ত কোরআন মানার কারণে ইমানদার সাব্যস্ত হয়, নাকি একটা আয়াত মানার কারণে কোরআন ইমানদার সাব্যস্ত হয়? সমস্ত কোরআন। একটা আয়াতকেও আপনাকে বাদ দেওয়া যাবে না। একটা আয়াতের মধ্যে যদি আপনি বাদ দেন, তাহলে আপনি ইমানদার থেকে আপনি দূরে সরে গেলেন। যেমনি ভাবে আমাদের সমাজে একটা বাতিল সম্প্রদায় আছে, কাদিয়ানি, নাম শুনছেন না? কাদিয়ানি। তো কাদিয়ানিরা সব কিন্তু মানে, তারা কিন্তু কোরআন বিশ্বাস করে, আল্লাহর নবীরও বিশ্বাস করে, কিন্তু তারা আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সিফাত খাতামুন নবিয়্যিন, খাতামুন নবিয়্যিন বলেছেন। এই দুইটা খাতামুন নবিয়্যিন, এই দুইটা জিনিস তারা বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করে না। মানে আল্লাহর নবী, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ঠিক, কিন্তু আমি তাকে শেষ নবী বলে মানি না। এই জন্য বাংলাদেশের যত আলেমরা আছে, যত উলামায়ে কেরামগণ আছে, হোক সে আলিয়ার ছাত্র, হোক সে দেওবন্দি ছাত্র, হোক সে সালাফি, হোক সে মানহাজি, হোক সে লা মাযহাবি, সমস্ত ধরনের উলামায়ে কেরামগণের একমত কাদিয়ানি কাফির। কাদিয়ানি কি? কাফির। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যদি কেউ না মানে, অস্বীকার করে, সে কি মুসলমান না কাফের? আরো জোরে বলতে হবে, মুসলমান না কাফের? সে কাফের। যারা তাদেরকে সমর্থন করবে তারাও কাফের, যারা তাদেরকে বাধা দিবে না তারাও কাফের। খুব মারাত্মক জিনিস কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোরআনকে তোমাকে বিশ্বাস করতে হবে, কিন্তু এই নয় যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আমার অন্তর থেকে আমি শুধু এতটুকু বিশ্বাস করলাম। আর কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছে, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের কথা বলেছে, তারপরে রোজার কথা বলেছে, এগুলো আমি তোয়াক্কা করলাম না। আল্লাহর কসম, আপনার নাম কখনোই মুমিনের খাতায় এখনো উঠে নাই, ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে একদল আরেকটা সংগঠন, আমি এদেরকে নাম দিছি ছিনতাইকারী সংগঠন। ইমান ছিনতাইকারী। কি ছিনতাইকারী? ইমান ছিনতাইকারী। আমাদের সমাজ আছে না নাই? হ্যাঁ, তার নাম হলো হিজবুত তাওহীদ। বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে এটা এমন রূপ ধারণ করেছে, মানুষের ইমানকে ছিনিয়ে নেওয়ার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের যত উলামায়ে কেরামগণ আছে, সমস্ত উলামায়ে কেরামগণ একমত। শুধু আমরা উলামায়ে কওমিয়া, উলামায়ে দেওবন্দিয়া একমত নয়, আলিয়ার ছাত্ররাও, আলিয়ার উস্তাদগণও, সালাফিরাও, লামাযহাবিরাও, সমস্ত উলামায়ে কেরামগণ একমত। হিজবুত তাওহীদ এটা কখনোই ইসলামিক সংগঠন নয়, এটা হলো শয়তানের সংগঠন। নাম দিয়েছে অনেক সুন্দর, হিজবুত তাওহীদ। হিজবুত শব্দের অর্থ হলো দল। হিজবুত শব্দের অর্থ কি? দল। আপনারা আমাদের সমাজে এখন অনেক মানুষ আছে সুশীল সমাজ, তারা বলবে হুজুর মসজিদে বসে বসে গীবত গানকে বলবে, বলবে বলবে মসজিদে বসে বসে গীবত গানকে, এটা কি গীবত? একজন ব্যক্তি অন্যায় করতেছে, সে অন্যায় করার মাধ্যমে সে নিজে ক্ষতিগ্রস্ত হইতেছে, কিন্তু অন্য একজন মানুষের মাধ্যমে অন্য একজন মানুষকে ক্ষতিগ্রস্ত করতেছে না। কি মানে, আমি একটা অন্যায় করেছি, গোপনে হোক, আমি গোপনে করছি,
গোপনে করার পর কেউ জানে না, কিন্তু একজন মানুষ দেখে ফেলাইছে, একজন মানুষ দেখে ফেলাইছে, এটা কিন্তু কেউ জানে না। আর এই যে গুনাহটা আমি করেছি, অন্যায়টা করেছি, এটার মাধ্যমে সমাজের মানুষের কোনো ক্ষতিও হবে না। এখন যে দেখলো সেই ব্যক্তিটা যদি 4 হোস্টেলে দেয় আমার নামে বদনাম করে, এটা হবে গীবত, এটা হবে কি গীবত। কিন্তু আমি যে অন্যায়টা করলাম, এই অন্যায়টা যদি আমার মধ্যে সীমাবদ্ধ নয়, আর একটা মানুষের মধ্যেও এই ক্ষতিটা হতে পারে, ক্ষতিটা হতে পারে, সেই ব্যক্তিকে নিয়ে আলোচনা কেন, তাকে নিয়ে যুদ্ধ ঘোষণা করাও জায়েজ আছে। তাকে নিয়ে আলোচনা করবেন এই উদ্দেশ্যে যে তাকে সংশোধন করার দরকার, তাকে সংশোধন করতে পারলে সমাজের মানুষ সংশোধন হবে। তার থেকে মানুষদেরকে দূরে রাখলে মানুষ ঈমান থেকে বাঁচতে পারবে। কি থেকে বাঁচতে পারবে? ঈমান থেকে বাঁচতে পারবে। দেখেন আবু জেহেল, উতবা, সাইবা, আমাদের ওয়াজের মধ্যে বলি কি বলি না? তাদের কথা বলি না? তাদেরকে নিয়ে আমরা সুনাম করি না বদনাম করি? সুনাম করি নাকি? আবু জেহেল, উতবা, সাইবা সুনাম করি? বদনাম করি। কি করি? বদনাম করি। তাহলে আমাদের দেশের মানুষ যারা এই যে গীবতের আসল সংজ্ঞা বুঝে না, তারা কইবে কি আপনি গীবত করতেছেন কার একজনের নামে? হ্যাঁ, আপনি গীবত করতেছেন, কেন কি গীবত? বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা কখনোই গীবত নয়। কারণ আবু জেহেল শুধু নিজের ঈমানটাই খায় নাই, সে মক্কার অসংখ্য সাহাবীদের ঈমানকে খেয়েছে। ঈমানকে ধ্বংস করার জন্য অসংখ্য সাহাবীদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে, অসংখ্য সাহাবীদেরকে বালির মধ্যে তাকে উলঙ্গ করে তাকে ঘুরাইছে সারা শহর। নজির আছে না? আছে। তাহলে তাদের বিরুদ্ধে কথা বললে কখনো এটা গীবত হবে না। এটা কি হবে না? এটা গীবত হবে না। আমরা কাদিয়ানের বিরুদ্ধে কথা বলি, এটা কখনো গীবত নয়। আমরা হিজবুত তাওহীদকে নিয়ে কথা বলি, এটা কখনো গীবত নয়। কারণ তারা মানুষের ঈমান চোর, তারা মানুষের ঈমান চুরি করে নিয়ে যাচ্ছে। ঠিক কিনা ধরে বলেন? কিন্তু বাংলাদেশের উলামায়ে কেরামগণ প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা মসজিদের খুতবা থেকে আমাদেরকে বলা উচিত, প্রত্যেকটা মানুষদেরকে সতর্ক করা উচিত, এই হিজবুত তাওহীদ নামে এই হিজবুত শয়তানের কাছেও আমাদেরকে যাওয়া যাবে না। কারণ আমি তাদেরকে এই জন্যই তাদেরকে আমরা খারাপ বলি। তাদের কয়েকটা বক্তব্য আছে সরাসরি কোরআন বিরোধী, সরাসরি হাদিস বিরোধী। তারা পর্দাকে বিশ্বাস করতে চায় না। এই ইমাম, হিজবুত তাওহীদের ইমাম, আমরা তো কই ইমাম রস্যই দিয়ে, আর তারা কয় ইমাম। তারা কি বলে? ইমাম বলে। এই হিজবুত তাওহীদের ইমাম সে বলে, আমি লক্ষ্য করেছি যে যখনই আজান হয়ে যায়, যখন আপনারা ওয়াজ মাহফিলে চলে যান, নামাজের ওয়াক্তে যখন চলে যায়, তখন আপনারা দৌড়ে নামাজের জন্য চলে যান। কেন? নামাজ কি আপনার জন্য? নামাজ তো আপনাদের জন্য না। খামাখা হুজুর কেন নামাজ পড়বেন? নামাজ তো তাদের জন্য যারা জিহাদ করেছে। তার বক্তব্য এটা। তার বক্তব্য কি? যারা জিহাদ করেছে তাদের জন্য নামাজ, আমার আপনার জন্য তো নামাজ না। তাহলে এই বক্তব্য সরাসরি কুফরি বক্তব্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম কিভাবে করব? যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন, যেমনি ভাবে সাহাবীরা নামাজ আদায় করেছেন, যেমনি ভাবে তাবিঈরা নামাজ আদায় করেছেন, ওইভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। ওইভাবে যদি আমরা নামাজ আদায় করতে পারি, তাহলে আমাদের আকিমুস সালাত শব্দের অর্থ আমাদের উদ্দেশ্য হবে। আকিমুস সালাত, আমরা বলি আকিমুস সালাত, হুজুর আল্লাহ বলছে নামাজ পড়ার কথা বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলেছে। আরে বেটা, নামাজ কায়েম করার অর্থ তো তুই বুঝছ নাই। নামাজ কায়েম করা ঘরে বসে থাকলে কি নামাজ কায়েম হইব নি? কায়েম, আকিমুস সালাত, এই আকিম শব্দটা এখানে তাফসিরে বাইজাবিরা আরো অন্যান্য ইমামগণরা তারা ব্যাখ্যা করেছেন, এই আকিম মানে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। আকিম, কামা ইয়াকুমু শব্দের অর্থ কি? দাঁড়ানো। আমরা কিয়াম বলি না? মিলাদ পড়ার সময় দাঁড়াই যাই, এক গ্রুপ আছে না, দাঁড়াই যাই। কিয়াম, কিয়াম কি? কিয়ামটা কামা ইয়াকুমু শব্দ থেকে আসছে, মানে দাঁড়ানো। তাহলে সালাত শব্দটা তো হলো নামাজ, আর আকিমুস সালাত অর্থ তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। তারপরে নামাজ কায়েম করো। তোমরা যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে, ওইভাবে তোমরা নামাজ পড়ো। তাহলে এই হিজবুত তাওহীদের তাদের এই বক্তব্য সরাসরি কোরআন বিরোধী না? কথা বলেন। আর কোরআন বিরোধী হলে সে কি মুসলমানের কাতারে থাকে না বেঈমানের কাতারে? কথা বলতে হবে। বেঈমানের কাতারে না মুসলমানের কাতারে?
বেঈমানের কাতারে, ঠিক কিনা? এই হিজবুত তাওহীদের বক্তব্য যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনার ঈমান, আল্লাহর কসম, খুদার কসম করে বলে আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান থাকবে না। আপনি যদি তার বক্তব্যকে অনুসরণ করেন তাহলে সরাসরি আপনার রাসূলের বিরোধী চলে যাবেন। আপনি যদি তাকে অনুসরণ করেন আল্লাহর কসম আপনি অসংখ্য সাহাবীদের বিরুদ্ধে চলে যাবেন। আবু বকর যেই ধর্ম পালন করেছে, আবু বকর সেই ধর্ম কখনোই মুসলিম এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম না, এই ইমাম সেলিমের বক্তব্য অনুযায়ী। তারা বলে মৌলবীরা যেই ইসলাম আমাদেরকে শোনায় এই ইসলাম কখনোই রাসূলের ইসলাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে প্রকৃত ইসলাম তুলে ধরার জন্য। খবিস ওরে বলে এই প্রকৃত ইসলাম প্রচার করার জন্য পাঠাইছে। মুখে নাই দাড়ি, বদমাইশের মুখে দাড়ি না, আমার মনে হয় খাড়ায় মুতে, মানে প্রস্রাব করে যে ঢিলা কুলুপ করতে হয় এটা মনে হয় জানে না। আপনি জিজ্ঞাসা করে দেখেন, একটা কোরআনের আয়াত ঠিক কথা বলতে পারবে না, ও আবার ইসলাম প্রতিষ্ঠা করব। সে বলে এই মোল্লাদের ইসলাম প্রকৃত ইসলাম না, এই নবীর ইসলাম না, আমরা যে ইসলাম নিয়ে আসছি এটা হলো প্রকৃত ইসলাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে সাহাবীদেরকে, সাহাবীরা শিক্ষা দিয়েছে তাবিঈনকে, সবাই তাহলে বেঈমান না তার বক্তব্য অনুযায়ী। সাহাবীরা হযরত আবু বকর সিদ্দিক সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, তাকে দেখে দেখে ইসলাম শিখছে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে ইসলাম শিখছে। তাহলে তাকে দেখে দেখে ইসলাম শেখার পরেও যদি তারা বলে এটা প্রকৃত ইসলাম না, এই মোল্লাদের প্রকৃত ইসলাম নয়, তাহলে হযরত আবু বকর সঠিক নাকি এই ইমাম সঠিক? তাহলে আজকের এই বক্তব্যের পরে আপনারা তাকে অনুসরণ করবেন? কথা বলেন, অনুসরণ করবেন? তাদের মজমার মধ্যে দেখবেন আপনাকে টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আপনাকে নিয়ে যাবে তাদের সমাবেশে যাওয়ার জন্য, আপনার 1 টাকাও দিতে হবে না, কারণ তাদের লোক বাড়ানোর দরকার। বাংলাদেশে এমন হয়ে গেছে, সারা বাংলাদেশে এটা ছড়াই গেছে। এটা এখন আলেমরা দেখেন নাই যে নোয়াখালীতে একটা সমাবেশ করছে, এরকম সমাবেশ শুধু নোয়াখালী কেন, সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় করা দরকার, প্রত্যেকটা মসজিদ থেকে প্রতিবাদ করার দরকার। প্রিয় ভাইরা আমার, ঈমান সম্পর্কে আলোচনা করতেছিলাম। এই ঈমান মানুষের একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা এমন একটা সম্পদ, এই সম্পদ যদি আমার আপনার না থাকে আল্লাহর কসম আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা ধরা খেয়ে যাব। বলেছিলাম 6টা জিনিস। কয়টা জিনিস? 6টা জিনিস। সময় সংক্ষিপ্ত, সময় শেষ, ঠিক আছে। 3টা সম্পর্কে আলোচনা করলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে সামনে আরো 3টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা।